নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি চলে এসেছি আজ সকাল সকাল। দেখো কী নিয়ে চলে এসেছি, দেখো মোচা নিয়ে চলে এসেছি। মোচা কিন্তু আমাদের গাছের মোচা, অনেকটা দূরে হয়েছিল ভেতরের দিকে, যার জন্য দেখতে পাইনি। দেখো সবটা পুরো ছেড়ে ছেড়ে গিয়ে আর এইটুখানি বেঁচে রয়েছে, তাই এটাই কালকে দাদা পেরে নিয়ে চলে এসছে। তাই সকালবেলা চিংড়ি মাছ নিয়ে চলে এসছে, তাই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করবো। তা চলো দেখা যায় কীভাবে করি রেসিপিটা। এই দিয়ে দেখো মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই ভেতরে যে শিরাটা রয়েছে এটা আমি শুধু এইটাকেই ফেলে দেবো। এই যে ওইগুলো ফেলে দেয়, এই আঁশগুলো কিন্তু ফেলার কোনো দরকার নেই। এটা কিন্তু কোনো তিতো লাগে না, অনেকেই ফেলে দেয়। এই আঁশগুলো কিন্তু আমি ফেলবো না, এই আঁশগুলো কিন্তু খাওয়া যায়। এই আঁশগুলো কোনো তিতো লাগে না, তিতো লাগে এই শিরাটাই। এই শিরাটাই মেন হচ্ছে, ফেলে দিতে হয়। তা চলো আমি এইভাবেই ছাড়িয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে নেবো। এই দিকে দেখো এইভাবে আমি ছাড়িয়ে নেব। আর মোচার ঘন্ট কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। আর এখনও ছাড়াও দিয়ে আমার ভিডিওটা দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। তাই এইভাবে আমি ছাড়িয়ে নেব। এখানে দেখো মোচাটা আমার কাটা হয়ে গেছে, আর এই অংশটা রয়েছে এটা কিন্তু পুরোটাই কুচিয়ে নেব। এটা কিন্তু আমি কিছুই ফেলবো না, এটাকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো। আর এইদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে, চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে দেখো বাটির মধ্যে আমি হলুদ জল গুলে নিয়েছি, যাতে না কালো হয়ে যায় মোচাটা। মোচাটাকে আমি ভিজিয়ে দেবো হলুদ জলের মধ্যে, তাহলে মোচাটা কালো হবে না। এটাকে কুচিয়ে দিয়ে দেবো। এদিকে দেখো মোচা মাছ সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে আমার চিংড়ি মাছটাও পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে তেল বসিয়ে দিয়েছি, ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। তা চলো দিয়ে দেবো ফোড়নে। এবার দেখো আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, একটু আলু দিয়ে দেবো আমি। আলুগুলো একটু ভালো করে আমি ভেজে নেবো প্রথমে। এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো টুকরো টুকরো করে ছোটো ছোটো। মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো আমি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন লবণ। মোচাতে আমি দিয়েছিলাম একটু সেদ্ধ করার জন্যে, দিয়ে দেবো অল্প করে। এরপর দিয়ে দেবো ছাড়ানো চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছটা সবসময় চেষ্টা করি মশলার সাথে দেওয়ার জন্যে, কেননা আগে চিংড়ি মাছটা ভাজলে একটু রবার রবার টাইপের হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। এরপর দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি। মোচাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হবে। আমি 1.5 চামচ দিয়ে দিলাম, যে মিষ্টি পছন্দ করে না মিষ্টি না দিতেও পারে। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। এখানে আদা আর জিরে বাটা দিয়েছি আমি, আগে গুঁড়ো জিরেও দিয়েছি, এখানে বাটাও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। এই দেখো সুন্দর দেখতে হয়েছে কালারটা। এরপর এখানে যেই মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই মোচাটা দিয়ে দেবো। ভালো করে আমি মিক্স করে নেবো এটাকে।
এদিকে দেখো ঘন্ট আমার রেডি হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে, একদম সুন্দর, কালারটাও দারুণ এসছে। এরপর দিয়ে দিই একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো, এবার নামিয়ে ফেলবো। চলো মশলার ঘন্ট আমার রেডি, এটা পাত্রে নামিয়ে নেবো আমি। তা চলো আমি খাবার টেবিলে চলে এসেছি, দেখতে পাচ্ছ মোচার ঘন্ট নিয়ে চিংড়ি মাছ দিয়ে। তা চলো খেয়ে দেখা যায়। এদিকে দেখো চিংড়ি মাছটা কতটাই নরম রয়েছে, চিংড়ি মাছটা কিন্তু পুরো ভাজলে একদম চামড়া রবারের মতন হয়ে যায়। তা চলো খেয়ে দেখা যায় কেমন হবে। আমার তো ভীষণ ভালো লাগে মোচার ঘন্ট। দারুণ। তো চলো আমি খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো, অবশ্যই লাইক করবো, কমেন্ট করে জানিও। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার পাশে থাকো। তা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। এখন টাটা।